কবিরহাট সোনাপুর সড়কে বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরি চাপায় শফিকুর রহমান নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শফিককে 2 ছেলে সহ আহত হয়েছেন আরও 3 জন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা 2 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। শুক্রবার বেলা 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মমিনুল হকের ছেলে। আহতরা হচ্ছেন শফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম ও সাইদুর রহমান ও ব্যবসায়ী সোহাগ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 10:30টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বানদত্ত ট্রান্সমিটার এলাকার নিজেদের দোকানে আসেন শফিকুর রহমান এবং তার 2 ছেলে। বেলা 11টার দিকে 2 ছেলেকে কবিরহাট বাজারে পাঠানো নিয়ে দোকানের সামনে বসে কথা বলতেছিলেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তার 2 ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে শফিকুর রহমান মারা যান। আহত 3 জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকের 2 ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। গাড়িটা যখন এখানে ঢুকলো অ্যাক্সিডেন্টের পর আমরা ওইখান থেকে রাস্তার ওই পারে দাঁড়াইছিলাম। পরে ওইখান থেকে দোকানের ওইখান থেকে আমরা দৌড়ায় আসি, দেখি যে একজন জায়গায় স্পট হয়েছে। তখন ওনারা আমরা চিনতে পারতেছি না। পরে দেখছি যে এদিকে একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে ওনার ছোটো ছেলে আর মেজো ছেলে, মেজো ছেলে আবার আমার বন্ধু, আমার ক্লাসমেট। পরে ও আমার কয় যে আমি ওরে দেখে আমি অবাক হয়ে গেছি। পরে ওর এ সাইড চলে গেছে, মানে চোখ মুখ লয় এদিকে সসাম্বা উঠে গেছে, পা একটা মনে ভাঙি গেছে, কোমরে ব্যথা পাইছে। আর ছোটো যে হের মনে হয় যে মাথার এগুলা বাইরে হয়ে গেছে, হাঁটুতে ফোড়া ছিল, আর পুরা মগজ বাইরে হয়ে গেছে, আর পুরা সিএনজি মানে রক্তে ভাসি গেছে আর কি। তবে ও বাঁচার সম্ভাবনা খুবই কম। আমরা যেটা দেখলাম মানে বাঁচব না মনে হয়, এতটুকু দেখলাম আর কি। এখানে অনেকে ডাক্তাররা বলছে যে আমাদের এখানে কোনো ট্রিটমেন্টে নাই। পরে এখান থেকে রেফার করে আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছিল আর কি। ঘটনার পর স্থানীয় লোকজন চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং প্রায় 2 ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম ও কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে এ মোড়ে স্পিড ব্রেকার বা ফুটওভার ব্রিজ স্থাপন করা হবে এমন আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় লোকজন। একজন নিরপরাধ মানুষ এখানে দুর্ঘটনা পতিত হয়েছে, যাদের কারণে যে দুর্বলতার কারণ হচ্ছে আমরা উদ্ঘাটন করার ব্যবস্থা করব। বিশেষ করে এখানে স্পিড ব্রেকার অথবা ফুটওভার ব্রিজ যে কোনো একটা, যেটা সম্ভব দ্রুততম সময়ের মধ্যে আমরা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যারা আহত তাদের উন্নত সঠিক চিকিৎসার উদ্যোগ নেব ইনশাল্লাহ। আর যিনি নিহত হয়েছেন তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার ক্ষতিপূরণের উদ্যোগ নেব আমরা। স্থানীয় লোকজন বলছেন, এই সড়কটি উন্নতিকরণের পর সড়ক বিভাগের অবহেলার কারণে এখানে কোনো স্পিড ব্রেকার দেওয়া হয়নি। অথচ এই এলাকার আশপাশে 4-5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কয়েক হাজার শিক্ষার্থী পড়ালেখা করে এবং প্রতিদিন তারা এই সড়ক দিয়ে পারাপার হতে হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, তেলবাহী গাড়িটি সহ চালক আটক রয়েছে। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক আসছি, এসে যেটা জানতে পারছি, এই যে দেখতে পাচ্ছেন যমুনা তেলবাহী একটা লরি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেলের উপরে উঠাই দেয়। মোটরসাইকেলে শফিকুর রহমান সাহেব ছিল এবং ওনার 2 জন ছেলে ছিল। তো শফিক সাহেব যিনি বয়স্ক লোক, প্রায় 60 হবে ওনার বয়স, উনি ঘটনাস্থলে মারা গিয়েছে। আর ওনার 2 ছেলে বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, চিকিৎসা চলতেছে, আমাদের আইনগত কার্যক্রম চলমান আছে। আর গাড়ির চালক আমাদের হেফাজতে আছে, গাড়ি তো আছে রাস্তায় দেখতে পাচ্ছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।